আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের রৌনক আপু। আজকে রান্না করব। কি করব চলেন দেখি। এই তো চলে আসলাম আমার রান্নাঘরে। আজকে দেশি মুরগি রান্না করব পেঁপে আর আলু দিয়ে। আমি পেঁপে আর আলুটা সিদ্ধ করে নিয়েছি। ভাতও বসিয়ে দিয়েছি। তেলটা দিয়ে দিচ্ছি। অল্প করে দিলাম, তেলটা বেশি দিলাম না। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নিব। পেঁপে কিন্তু শরীরের জন্য অনেকই ভালো। আজকে আমি বেশি মশলা দিব না, হালকা করে রান্না করব মুরগির তরকারিটা। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। এখন গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। ধনিয়া ফাঁকি দিয়ে দিলাম। জিরে ফাঁকি, আর লবণ। আমি হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো দিব না। মুরগির তরকারিটা একদমই সাদা রান্না করব। পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে নিলাম। এখন মুরগিটা দিয়ে দিচ্ছি। মুরগিটাও ভালো করে কষিয়ে নিব। একদমই সাদা রান্না করব আজকে। দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম। আর ঢেঁড়স ভাজবো। ঢেঁড়সটা কেটে নিচ্ছি। ঢেঁড়স কাটা হয়ে গেছে। এখন আমি পেঁপে আর আলুটা দিয়ে দিচ্ছি। পেঁপে আর আলুটাও মুরগির সাথে কষিয়ে নিব। তারপর আমি পানি দিয়ে দিব। মুরগির তরকারিতে পানি দিয়ে দিচ্ছি। এই তরকারিটা সাদা খেতে কিন্তু ভালোই লাগে। মুরগির তরকারিটা ঢেকে দিচ্ছি। ঢেঁড়সের মধ্যে কাঁচামরিচটা কেটে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। বেগুন ভাজবো। আমি হলুদ ফাঁকি দিয়ে দিলাম, শুকনো মরিচের ফাঁকি, অল্প করে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। জিরে ফাঁকি দিলে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি লবণ। এখন মেখে নিচ্ছি। ঢেঁড়স ভাজিটাও আমি একদমই সাদা করলাম। ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। এখন আমি ঢেলে দিচ্ছি একটা প্লেটের মধ্যে। বেগুনটা এখন ভেজে নিব। দেখি আমার মুরগির তরকারির কি অবস্থা হয়ে গেছে। নামানোর আগে আমি একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে আমার মুরগির তরকারি। পেঁপে আর আলু দিয়ে সাদা করে রান্না করেছি। ঢেঁড়স ভেজেছি আর বেগুন ভেজে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে সাদা করে মুরগির তরকারি খেতে কিন্তু ভালোই লাগে। বেগুনটাও ভাজা হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।